পৌরাণিক উপাখ্যান। দক্ষ রাজা কেন চন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন? চন্দ্র কিভাবে অভিশাপমুক্ত হলেন? রাতের আকাশে আমরা পূর্ণিমার চাঁদের রূপ ও সৌন্দর্য দেখে মোহিত হই। সদ্য প্রেমে পড়া যুবক যুবতী কিংবা বিরহকাতর প্রৌঢ় কবিতা লিখতে বসেন। অনেক কবিতা বা সাহিত্যে তার নিদর্শন পাই। জানেন কি পূর্ণ চাঁদ কেন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়? কেনই বা পুনরায় ধীরে ধীরে পূর্ণতা পায়? বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়েছে বৈজ্ঞানিক ভাষায়, কিন্তু পৌরাণিক ব্যাখ্যা কি? আজ জানাবো সেই পৌরাণিক তথ্য। হিন্দু পুরাণ অনুসারে প্রজাপতি দক্ষের ৬০ জন কন্যার মধ্যে ২৭ জন কন্যাকে, অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত ২৭টি নক্ষত্র, চন্দ্রদেব বিবাহ করেন। প্রজাপতি দক্ষ তার ২৭টি কন্যাকে চন্দ্রের হাতে তুলে দেওয়ার সময় একটি বিশেষ শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, চন্দ্রকে তার সকল স্ত্রীর প্রতি সমান ভালোবাসা ও সমান মনোযোগ দিতে হবে এবং কারো প্রতি বৈষম্য করা চলবে না। চন্দ্র ২৭ জনকে বিবাহ করলেও তিনি তার চতুর্থ স্ত্রী রোহিণীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন এবং অধিকাংশ সময় তার সাথেই কাটাতেন। বাকি ২৬ জন বোন চন্দ্রের এই অবহেলায় অত্যন্ত দুঃখিত হন। অবহেলিত কন্যারা তাদের পিতা দক্ষের কাছে গিয়ে অভিযোগ করলে দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হন। চন্দ্রকে বারবার সতর্ক করার পরেও যখন তিনি নিজের আচরণ সংশোধন করেননি, তখন দক্ষ তাকে ক্ষয় ব্যাধি, যক্ষা বা ক্ষয় হওয়ার অভিশাপ দেন। এই অভিশাপের ফলেই চন্দ্রের তেজ কমতে শুরু করে এবং তিনি ক্ষয়প্রাপ্ত হতে থাকেন। চন্দ্রকে কে অভিশাপমুক্ত করেন? দক্ষ প্রজাপতির অভিশাপের ফলে চন্দ্রের সৌন্দর্য ও তেজ ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। এই অভিশাপের ফলে চন্দ্র খুব বিচলিত হয়ে পড়েন। তখন অভিশাপ থেকে বাঁচতে চন্দ্রদেব প্রভাস তীর্থে গিয়ে ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন। শিব সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন। দক্ষের অভিশাপের কথা শুনে বুঝলেন যে পুরোপুরি এই অভিশাপ কাটানো সম্ভব নয়। তবুও চন্দ্রের ভক্তিতে শিব খুশি হয়ে চন্দ্রকে রক্ষার জন্য তাকে নিজের মস্তকে ধারণ করেন। এর ফলে চন্দ্র সম্পূর্ণরূপে বিলীন হওয়া থেকে রক্ষা পান এবং ১৫ দিন অন্তর পুনরায় পূর্ণতা ফিরে পাওয়ার বর লাভ করেন। এজন্যই চাঁদের এই ক্রমবর্ধমান ক্ষয়িষ্ণু ও বর্ধিষ্ণু অবস্থানকে চন্দ্রের কলা বলা হয়। শিবের মাথায় চন্দ্রের অবস্থান করার কারণেই ভগবান শিবের এক নাম চন্দ্রশেখর বা সোমনাথ।